সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নির্বন্ধিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ ifb.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাহলে আপনাদেরকে আমি আবার বলছি, খেয়াল করেন, ifb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে। এখন নিচে দিকে খেয়াল করেন, ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওতে আপনাদেরকে। আমি আবার আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবার আগে নতুন নতুন চাকরি খবরগুলো পেয়ে যাবেন। এখন খেয়াল করেন, ফার্মাসিস্ট, 1 নম্বরে ফার্মাসিস্ট, অনূর্ধ্ব 32 বছর বয়স সীমা, সর্বোচ্চ বয়স সীমা 32 বছর। একটা জিনিস আমি অ্যাডভান্স বলে যাচ্ছি, খেয়াল করেন, প্রত্যেকটি পদের জন্য কিন্তু বয়স সীমা 32 নির্দিষ্ট করা হয়েছে। এই জন্য এই কথাটা আমি বারবার বলবো না, একবারই বলে যাচ্ছি, সকল পদের জন্য বয়স সীমা 32 বছর। এখন আসেন পদ সংখ্যা। এই ফার্মাসিস্ট পদে লোক নিবে 9 জন, স্থায়ী পদ। সরাসরি আপনাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। খেয়াল করেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি / দাওরায়ে হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। এখন 2 নম্বরে খেয়াল করেন, হোমিওপ্যাথ, পদ সংখ্যা 2টি। তার নিচে খেয়াল করেন 3 নম্বরে লাইব্রেরি সহকারী, এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি, স্থায়ী পদ কিন্তু সবগুলো। তার নিচে খেয়াল করেন, ক্যাটালগার, পদ সংখ্যা 1টি। লাইন ও মেশিন ম্যান, পদ সংখ্যা 1টি। হোমিও কম্পাউন্ডার, পদ সংখ্যা 14টি, স্থায়ী পদ। খেয়াল করেন 7 নম্বরে খেয়াল করেন, লেডি ফার্মাসিস্ট, এখানে পদ সংখ্যা 8টি। এখানে যোগ্যতা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তার নিচে খেয়াল করেন 8 নম্বরে স্টেনোগ্রাফার, পদ সংখ্যা 1টি। তার নিচে খেয়াল করেন, এখানে হিসাব রক্ষক, পদ সংখ্যা 32টি, স্থায়ী পদ কিন্তু। খেয়াল করেন, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোন পদে? হিসাব রক্ষক পদে। খেয়াল করেন। তার নিচে খেয়াল করেন 10 নম্বর কেয়ারটেকার, পদ সংখ্যা 2টি। তার নিচে খেয়াল করেন প্রশিক্ষণ সহকারী, পদ সংখ্যা 6টি। তার নিচে খেয়াল করেন অপারেটর, পদ সংখ্যা 2টি। মেশিন ম্যান, পদ সংখ্যা 5টি। মনোকাস্টার, পদ সংখ্যা 1টি। তার নিচে খেয়াল করেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদ সংখ্যা 5টি। এখানে যোগ্যতা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট। তার নিচে খেয়াল করেন মুয়াজ্জিন, পদ সংখ্যা 1টি। তারপর লেথ মেকার, পদ সংখ্যা 1টি। ব্লক মেকার, পদ সংখ্যা 1টি। সিকিউরিটি সুপারভাইজার, পদ সংখ্যা 1টি। স্টোর কিপার, পদ সংখ্যা 3টি। খেয়াল করেন বিক্রয় সহকারী, পদ সংখ্যা 16টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস, যে কোনো একটি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। তার নিচে খেয়াল করেন ড্রাইভার, 4 জন লোক নিবে 8ম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ ভারী ও হালকা মোটরযান চালানোয় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন খেয়াল করেন কম্পোজিটর, পদ সংখ্যা 8টি। মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তার নিচে খেয়াল করেন মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, পদ সংখ্যা 1টি। বেজম্যান, পদ সংখ্যা 2টি। কম্পাউন্ডার হোমিও, পদ সংখ্যা 1টি। স্যানিটারি ইন্সপেক্টর, পদ সংখ্যা 1টি। তার নিচে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ একটি পদ, হিসাব সহকারী, সিরিয়াল নম্বর 28, হিসাব সহকারী, পদ সংখ্যা 11টি, স্থায়ী পদ। খেয়াল করেন যোগ্যতা কি চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার নিচে খেয়াল করেন 29 নম্বর সিরিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা হচ্ছে 74টি, অনেকগুলো পদ। খেয়াল করেন
কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ আপনার হাতের গতি বা স্পিড যেটাই বলেন আপনার ভালো থাকতে হবে। কম্পিউটারে প্রচুর লিখতে হবে আপনাকে। এখন খেয়াল করেন রেকর্ড অ্যান্ড ডেস্ক পাস সহকারী পদ সংখ্যা 2টি, এলডিএ কাম হিসাব সহকারী পদ সংখ্যা 1টি, রেন্ট কালেক্টর পদ সংখ্যা 1টি, প্রুফ রিডার প্রেস পদ সংখ্যা 3টি, অ্যাপ্রেন্টিস প্রেস পদ সংখ্যা 4টি, ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা 2টি। তার নিচে খেয়াল করেন খাদেম পদ সংখ্যা 8টি। আলিম বা দাওরা হাদিস পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখন খেয়াল করেন অডিও ভিজুয়াল অপারেটর পদ সংখ্যা 5টি, মেস ক্লিনার একজন, অফিস সহায়ক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ 85টি পদ। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা দাওরায়ে হাদিস পাস যে কোনো একটি হলে কিন্তু আপনি এখানে আবেদন করার যোগ্যতা রাখেন। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ খুবই ভালো একটি পদ এবং অনেকগুলো শূন্য পদ রয়েছে, আপনারা এখানে আবেদন করার চেষ্টা করবেন, চাকরি হওয়ার সম্ভাবনা এখানে বেশি। তার নিচে খেয়াল করেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 9টি, অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায়ে হাদিস পাস সহ সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন খেয়াল করেন পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা 12টি, স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, সমমান মাদ্রাসা বা দাওরায়ে হাদিস পাস, ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে পরিচ্ছন্নতা কাজে যাদের পেশা তাদেরকে অগ্রাধিকার হিসেবে গণ্য করা হবে। তার নিচে খেয়াল করেন বাবুর্চি পদ সংখ্যা 7টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে, অর্থাৎ আপনাকে লেখা বা পড়ার যোগ্যতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তার নিচে খেয়াল করেন সহকারী বাবুর্চি পদ সংখ্যা 6টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। বাংলা লিখতে পারলে এবং পড়তে পারলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখন এই পাশে খেয়াল করেন, আমি চলে যাচ্ছি এই পাশে আবেদনের বয়স সীমা নিম্নরূপ। আপনারা খেয়াল করেন আমি আপনাদের কিন্তু ভিডিওটি শর্ট করে দেখাচ্ছি, সবকিছু কিন্তু আলোচনা করছি না। সবকিছু নিয়ে আলোচনা করতে গেলে বিশাল একটি ভিডিও হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন, দেখবেন না। আমি শুধু মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আরেকবার আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার আরসিজি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে চাকরির সকল প্রকার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন খেয়াল করেন অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় শুরু হবে। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 12 জুন 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে। এখানে কিন্তু একদম সীমিত সময় দেওয়া হয়েছে, টাইম কিন্তু বেশি না। শুরু হচ্ছে 4 তারিখে, শেষ হচ্ছে 12 তারিখে। এজন্য আপনাকে দ্রুত সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করতে হবে। এখন খেয়াল করেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি জমা দিবেন। এটা বোঝানো হয়েছে আপনার যে টাইমে আবেদনটা সাবমিট করলে সেই টাইম হতে পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 72 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে যদি পেমেন্ট সম্পন্ন না হয়। এখন চলেন জেনে নেই কোন পদে কত টাকা পেমেন্ট করতে হবে। খেয়াল করেন আমি এখন নিচে দিয়ে চলে আসলাম, আপনাদেরকে আমি সবগুলোই বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন বা দেখবেন। যদি টেনে যান বা স্কিপ করে যান তাহলে কিন্তু সবকিছু জানা হবে না, অসম্পূর্ণ থেকে যাবে অনেক কিছুই। এখন খেয়াল করেন কবিক নং 1 থেকে 14 এর মধ্যে আবেদন ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফারের যোগ্য মোট 223 টাকা আপনার মোবাইল থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ টেলিটক সিম থেকে কেটে নেওয়া হবে। এখন খেয়াল করেন কবিক নং 15 থেকে 26 এর জন্য আবেদন ফি বাবদ 150 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা অফারের যোগ্য আপনাকে মোবাইলে জমা রাখতে হবে। আবেদন সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টের উপলক্ষে আপনাকে এই টাকাটা কিন্তু অবশ্যই পূর্বেই ব্যালেন্স রাখতে হবে, তাহলে কিন্তু আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না। এখন খেয়াল করেন 27 থেকে 57 এর জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অফারের যোগ্য মোট 112 টাকা এবং কমিক নং 58 থেকে 68 এর জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অফারের যোগ্য অর্থাৎ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখন আসেন কিভাবে আপনারা SMS করবেন। আর SMS করার পূর্বে আপনাকে অবশ্যই প্রয়োজন হবে একটি টেলিটক সিম, সেটা আপনার নিজের হোক বা আপনার বন্ধু বান্ধবের হোক বা অন্য কোনো ব্যক্তির হোক, অবশ্যই সেটা টেলিটক সিম হতে হবে। টেলিটক সিম ব্যতীত পেমেন্ট করার কোনো সুযোগ নাই। পেমেন্ট কিভাবে করবেন তাহলে চলুন একবার দেখে নেই। টেলিটক সিমের SMS অপশনে গিয়ে আপনাকে প্রথম অবস্থায় লিখতে হবে এক্সাম্পল ইসলামিক ফাউন্ডেশন স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন সেই আবেদন কপিতে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে
সেন্ড করবেন 1632 নম্বরে। সেন্ড করার পর ফিরতে একটি SMS দেওয়া হবে আপনাকে। সেই ফিরতে SMS এ কত টাকা কেটে নেওয়া হবে সেগুলো জানিয়ে আপনাকে একটি SMS দেওয়া হবে এবং একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বারটি দিয়ে আপনাকে দ্বিতীয় SMS করতে হবে। এক্সাম্পল, ইসলাম ফাউন্ডেশন স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড 1632 নম্বরে। সেন্ড হওয়ার পর আপনাকে ফিরতে একটি SMS দেওয়া হবে, সেখানে কনগ্রাচুলেশন জানানো হবে এবং এই আইডি পাসওয়ার্ড থাকবে। অবশ্যই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন। আর যখন এই অ্যাপ্লিকেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার আগে কিন্তু আপনাকে SMS আকারে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড তোলার জন্য, সেখানেও আইডি পাসওয়ার্ড পাবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সবাই দেখুক এবং সবাই আবেদন করার সুযোগ পাক, সবাই উপকৃত হোক এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।